ওয়ালাইকুম। কি অবস্থা? আমরা যে কোনে যে হ্যাঁ, এই যে আমাদের সাথে আরো একজন আছে, আরো দুই তিনজন অপেক্ষা করতেছে নিচে। তো সবাই দোয়া করেন। হ্যাঁ, ওকে। A few moments later. আমাদের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। আমরা যেখানে থাকি সুইক সুইক থেকে আমরা আজকে সোয়া যাচ্ছি। সোহার বিচ ও সিনেমা হল, বা দেন আমরা সুলতান আল কাবুস, এই তিনটা জায়গা আজকে আমরা ঘুরবো। তো এখন আমরা বাইরেছি, ইনশাল্লাহ 1-1.5 ঘন্টার মধ্যে আমরা সোহারে পৌঁছে যাব। আমাদের এখান থেকে সময় লাগে 1-1.5 ঘন্টা। তো যেতে যেতে আর কি আপনাদেরকে দেখাই ওমানের রাস্তাঘাট, ওমানের অনেক রাস্তাগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, যেটা মানে কল্পনার বাইরে। তো এই আপনাদের কি অবস্থা? সবাই এবার ঈদ কেমন কাটলো সবার? আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ কাটতেছে আলহামদুলিল্লাহ ভালো। প্রথম দিন সবাই ঘুমাইছি, ডিউটি ছিল। আজকে দ্বিতীয় দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। প্রথম দিন আমাদের পাশে দিয়ে সাগর আছে, ওখানে সাগর পাড়ে গেছি, ঘুরে টুরে চলে আসলাম। বেশিক্ষণ ছিলাম না। তো যাই হোক, আজকে দ্বিতীয় দিন আমরা বাইরে হচ্ছি আর কি। বাস আজকে দিনে আর সময় নেই, আবার কালকে থেকে ডিউটি। তো কার কী অবস্থা, কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আশা করি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর কার কেমন ঈদ কাটতেছে হয়তো কেউ বলতে পারবেন না, অন্তত কমেন্টে তো বলতে পারবেন কে কেমন ঈদ কাটতেছে, কে কোথা থেকে দেখতেছেন। ঠিক আছে, দেখতে থাকুন, হ্যাঁ, গল্প হবে ইনশাল্লাহ। আমরা দেখতে দেখতে সোহারের কাছে চলে আছি। সোহার, এখন আমরা যে ইয়েটা দেখছেন, এটা হচ্ছে সোহারের বর্ডার, সোহারের মেন গেট আর কি। তো আমরা সোহারের মধ্যে ঢুকছি এখন। আমরা যেখানে যাবো এখানে যাইতে আরও কিছুক্ষণ সময় লাগবে এই আর কি। তো যাই হোক, অনেকটা দূর পাড়ি দিলাম। এখন আসর নামাজ পড়বো এখানে মসজিদে, নামাজ পড়ে তারপরে আবার রওনা দিব। নামাজ শেষ করলাম, শেষ করে আবার রওনা দিচ্ছি ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। হ্যাঁ, তারপর এখান থেকে একটু দূরে আছে, এটা হচ্ছে সুলতান কাবুস মসজিদ, যেটা এখন দেখতেছেন আপনারা। এটা হচ্ছে গিয়ে সুলতান কাবুস মসজিদ। ইনশাল্লাহ এটার ভিডিও আসবে আপনাদের জন্য, এটা দেখাবো। তবে আমরা ওখানে যেতে যেতে রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো ওখানে এত ভালো করে আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো না, তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। যাই হোক, আমরা এখন বীজের কাছাকাছি আসছি। কিছুক্ষণ আবার আমরা জামে পড়ে যাই। এখানে ট্রাফিক জ্যাম আছে, ট্রাফিক জ্যামে পড়ি। এখন আমরা ট্রাফিক জ্যামে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা ট্রাফিক জ্যাম শেষ যাবি। এই যে আমরা ব্রিজে চলে আসছি। আমরা এখানে আবার আগে আসতাম। মাশাআল্লাহ, কত দাদা, আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আইছি। হ্যাঁ বাবু, কক্সবাজার সমুদ্র সৈকতে না আইছি। ও রাকিব ভাই, কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়ে আইছি। হ্যাঁ,
এখন আমাদের সহকর্মী একজন এই বোর্ডে উঠতেছে। এই বোর্ডে যেন আমি উঠতে গেলে আমার কেমন একটা ভয় করে, কিন্তু আমি কখনো উঠি নাই। তো আমাদের সাথে আমাদের দুজন বোর্ডে গেছে, আমি আর আমার সাথে আরেকজন, আমরা বোর্ডে যাই না। আমার কিরকম একটা ভয় করে এই জন্য, যা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, মনে অনেক রকম ফিলিংস কাজ করে, কিন্তু বোর্ডে উঠতে পারি না, উঠি নাই বোর্ডে। যা করে বোর্ডে উঠলো, তো একটু ঘুরে আসলো, 4-5 মিনিট ব্যাস ঘুরলো, 500 বসে দুইজন একটা নিয়েছে। তারপরে মজাটাই আলাদা, যাই স্পিড বোর্ডে ঘোরাটা। ইনশাল্লাহ সামনে চেষ্টা করবো স্পিড বোর্ডে ঘোরার জন্য। আচ্ছা সামনে আছে, অসুবিধা নেই। পার্কে ঢুকছি না, পার্ক আছে ওই সাইডে দিকে আছে। হ্যাঁ হ্যাঁ ওই মন্দির গেট আছে, ওই মন্দির গেট আছে, গেটে দিয়ে ঢুকতে আসবে। কিছু নাই তো। সামনে আরে পাশে দিয়ে আরেকটা পার্ক আছে বিচের পাশে, তো আমরা ওখানে যাবো, একটু পরে যাবো। অনেক কিছু আছে ওখানে। এখন আমাদের বাংলাদেশের কক্সবাজারে আছি, তবে বর্তমানে আমরা ওমানে আছি। ঠিক সেম কক্সবাজারের মতোই অনেক মানুষের আনাগোনা, তবে ভালো লাগতেছে দেখে। এখানে আমাদের দেশি ভাইরা ফুটবল খেলতেছে। আমারও মনে ইচ্ছে ছিল আমি ফুটবল খেলবো, কিন্তু আমি তেমন একটা প্রস্তুতি নিয়ে আসি নাই, এই জন্য ফুটবল খেলা হয় না। সাগর পাড়ে ফুটবল খেলার মজাটাই আলাদা। কয়েকবার আমি সাগর পাড়ে ফুটবল খেলেছি ওখানে। সাগর পাড়ে অনেকবার ঈদের সময় গেলে ওখানে ফুটবল খেলা হয়। এই গোড়া এটা ছোট, এই দুটা বড়। এখন আমরা পার্কে চলে এসেছি। পার্কে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তারা ঘুরে ঘুরে দেখতে পাবে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের রাফি। তো বলতেছে ভাই এখানে ছবি উঠাবো, এটা আমি ওর অনেকগুলো ছবি উঠালাম, ভিডিও করলাম, আমার ছবি নিলাম, সবাই আমাদের সবাই ছবি নিলাম। এখানে বসান না একবার। অনেক সুন্দর ভিউ আসছে। যাক, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখন ছবিটবি উঠেছি, এখন আমরা সামনের দিকে আগেতেছি। আমাদের দুজন সহকর্মী কোথায় হারিয়ে গেছে, তাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে নি? ঠিক আছে, তারপরে তাদেরকে খুঁজতে হইতেছে না। তারা কই জানি হারিয়ে গেছে। এটা হচ্ছে চায়না মহল, এটাকে চায়না মার্কেট বলে। অনেক বিশাল একটা মার্কেট, এখানে অনেক রকমের জিনিস আছে, যা দেখলে চোখ দেখতে যায়, দৃষ্টি ফেরানো যায় না। কিন্তু স্বাদ আছে, খাদ্য নেই, কেনার মতো পয়সা নেই। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম, ভাবছি কিছু একটা নেবো, কত সুন্দর দেখেন, কিন্তু এত দাম, এত পয়সা নেই পকেটে। আসলে চায়না মহলের জিনিসটা দেখবার মতো। সবাই